হয়ে গেছি। ওকে, সরি। সমস্যা নাই তো। আচ্ছা তো জি লেটে আমরা ঘুমাই না তাহলে এটা ফোন দিলাম বলে। আমরা ওই যে চ্যাপ্টার 5 শুরু করব এখান থেকে। বড় প্রশ্ন একটা, ছোট প্রশ্ন একটা, অতি সংক্ষিপ্ত ধরো একটা বা দুইটা। 17 মার্কস এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, বড় প্রশ্ন একটা অবশ্যই থাকবে, কপাল ভালো হলে দুইটা, একটা ছোট প্রশ্ন থাকবে, আর অতি সংক্ষিপ্ত একটা বা দুইটা থাকবে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, ঠিক আছে, এটার নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। অফ inertia and product of inertia. Product of inertia. তো আগে এটা বাংলায় আমরা লিখি এটাকে যান্ত্র ভ্রামক, আর এটাকে লিখি, প্রোডাক্টে লিখি যান্ত্র গুণজ। ওকে, এখন দেখো, মুভমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে। মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, যে কোনো আকৃতির একটা বস্তু আছে, এবং একটা নির্দিষ্ট অক্ষরের থেকে এই বস্তুর প্রতিটা কোণার দূরত্ব, ধরো এই বস্তুটা অসংখ্য কোণা আছে, এই একটা কোণার নাম দিলাম M1, নির্দিষ্ট অক্ষ থেকে তার দূরত্ব R1। এখানে আরেকটা কোণা আছে, অজস্র কোণা আছে একটা বস্তুর ভিতরে। তো একটা যদি মানে ধীর বস্তু হয়, এই ধীর বস্তুতে অসংখ্য কণা থাকবে। মনে করো একটা পাথর, একটা কাঠের টুকরা, একটা ক্রিকেট বল, এগুলোতে অসংখ্য কণা আছে না? অসংখ্য কণাগুলো মিলে কি তৈরি হয়? একটা বস্তু তৈরি, ধীর বস্তু পরস্পরের সাথে এই বিন্দুগুলো মিলে একটা দৃঢ় বস্তু তৈরি। এই প্রতিটা কণার ভর এবং নির্দিষ্ট অক্ষ থেকে তাদের দূরত্ব আমি এইভাবে চিন্তা করি। ধরো M3 R3, এখানে দিলাম MN RN। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা দৃঢ় বস্তুর ভর প্রতিটা কণার ভর এবং নির্দিষ্ট অক্ষ থেকে ওই বস্তু কণার দূরত্বের বর্গের সমষ্টি। তাহলে M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এরকম চলতে থাকবে যতটা কণা থাকবে। MN RN স্কোয়ার, তাদের সমষ্টিকে বলা হয় জড়তার ভ্রামক। এটাকে বলা হয় আই। আই মানে মুভমেন্ট অফ ইনার্শিয়া, ইনার্শিয়ার আই। ওকে, তাহলে মুভমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে বোঝা গেছে। আচ্ছা। মুভমেন্ট অফ ইনার্শিয়া কি? একটি ধীর বস্তুর প্রতিটা কণার ভর এবং নির্দিষ্ট অক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় জড়তার ভ্রামক। আমার কথা বোঝা গেছে? এবং এটাকে সাধারণত আমি এইভাবে লিখি, সামেশন অফ MI RI স্কোয়ার, যেখানে আই এর মান 1 থেকে শুরু করে N পর্যন্ত হবে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, জি স্যার। জি স্যার, জি স্যার। এখন আমরা 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 কি করব তাহলে? মুভমেন্ট অফ ইনার্শিয়াতে আমরা কি অ্যাপ্লাই করব? F R স্কোয়ার, ভর এবং দূরত্বের বর্গের সমষ্টিকে আমরা বলবো মুভমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এটার সমষ্টিকে বলবো কি? মুভমেন্ট অফ ইনার্শিয়া। এবার 49তম বিসিএস এ, বুঝছো, 49তম বিসিএস এমসিকিউ তে, ঠিক আছে, ঠিক আছে, এমসিকিউ তে প্রশ্ন আসছে যে জড়তার ভ্রামকের একক কি? একক প্রশ্ন আসছে, একক জড়তার ভ্রামকের একক কি? এখন দেখো, জড়তার ভ্রামকে কে কে থাকে বলো তো? আই সমান MR স্কোয়ার থাকে নাকি থাকে না? তাহলে এর একক কি হবে? কেজি মিটার স্কোয়ার। বুঝা গেছে? জড়তার ভ্রামকের একক জি হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামক কাকে বলে সেটা কি ক্লিয়ার হয়েছে নাকি আবার বলা লাগবে? আচ্ছা। ওকে, এখন আসো প্রোডাক্ট অফ ইনার্শিয়া। এখন আসো প্রোডাক্ট অফ
ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। প্রোডাক্ট অফ ইনার্শিয়ার জন্য দ্বিমাত্রিক একটা তল লাগবে। মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তু কণা আছে, তাহলে তার স্থানাঙ্ক কত হবে? এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে বলো তো? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে বিন্দুর ওয়াই এর মান। এটা মনে থাকে যে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হুম। হবে কি বিন্দুর কার মান? বুঝতে ওয়াই বুঝতে এর পেরেছি। মান। পরে এখন পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কার মানের সমান হবে? এক্স এক্স এর এক্স মানের অক্ষর মান। সমান হবে। তাহলে এটার নাম দাও পি এল, এটার নাম দাও পি এল। বুঝা গেছে? গেল। জি। এখন এই এখানে যে বস্তু কণা আছে তার ভর মনে করো এম। তাহলে এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা নির্দিষ্ট অক্ষ থেকে তাদের দূরত্বের গুণফলের সাথে ভরের গুণফলকে বলা হয় প্রোডাক্ট অফ ইনার্শিয়া। নির্দিষ্ট ভরের একটি বস্তু কণার ভর এবং এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত বলতো? ওয়াই। ওয়াই অক্ষ ওয়াই থেকে তার দূরত্ব কত? এক্স। এই গুণফলকে এক্স। বলা হয় প্রোডাক্ট অফ ইনার্শিয়া। কার ইনার্শিয়া? প্রোডাক্ট অফ ইনার্শিয়া। আমার কথা বোঝা গেছে? তাহলে এইরকম যেগুলো থাকবে তাদের সমষ্টি নিতে হবে। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি? এম অফ এক্স ওয়াই। কেন সামেশন দিলাম? কারণ আমি যখন মুভমেন্ট অফ ইনার্শিয়াতে পড়ছি তখন একটা বস্তু কণা পড়ছিলাম না? তো এইখানে তুমি চিন্তা করো, একটা বস্তু কণা না দিয়ে একটা বস্তু কণা না দিয়ে একটা বড় বস্তু থাকবে, এই বস্তুতে কি থাকবে? অজস্র বস্তু কণা থাকবে। অজস্র বস্তু কণা থাকবে নাকি থাকবে না? প্রতিটা বস্তু কণার এক্স অক্ষ থেকে তাদের দূরত্ব এবং ওয়াই অক্ষে তাদের দূরত্ব, এই দুইটার সাথে ভর গুণফল করলাম, তাহলে এম এক্স ওয়াই আসবে। ঠিক আছে, তাদের সমষ্টি নিলাম, তাকে বলা হবে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, যাকে পি আই দ্বারা প্রকাশ করা হবে। আমার কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার? তাহলে মুভমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া কাকে বলে সেটা বোঝা গেছে? জি। ওকে, এখন উদাহরণ একে যাও। এই বেসিক গুলো জানা না থাকলে মুভমেন্ট অফ ইনার্শিয়া পারা যাবে না। ঠিক আছে, মুভমেন্ট অফ ইনার্শিয়ার উদাহরণ এক, যাদের সায়েন্স বি বই আছে তারা উদাহরণ একে যাবে, আর অন্য বইও থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে এরকম: 2a দৈর্ঘ্যের এবং এম ভরের, এম ভর বিশিষ্ট, এম ভর বিশিষ্ট এম ভর বিশিষ্ট সুষম দণ্ডের, সুষম দণ্ডের প্রথমে হচ্ছে প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দুতে অক্ষ বিবেচনা করলে, অক্ষ বিবেচনা করলে অক্ষের সাপেক্ষে দণ্ডের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় কর। এটা প্রশ্ন, ছোট কি এর জন্য ছোট প্রশ্ন আর কি, ছোট মার্কসের যেগুলো, 4 মার্কসের যেগুলো অতি সংক্ষিপ্ত যেগুলো থাকে তার জন্য এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন থাকে। এখন দেখো কি বলছে আমাকে। একটা দণ্ড দেয়া আছে, ধরো আমার কাছে দণ্ডটা দেয়া আছে, এটা যার দৈর্ঘ্য হচ্ছে 2a এবং তার ভর হচ্ছে কত? m। এবং দ্বন্দ্বের প্রান্ত বিন্দু যে কোনো এক প্রান্তে, ধরো দ্বন্দ্বের দৈর্ঘ্য দিলাম আমি, দণ্ডের দৈর্ঘ্যটা দিলাম এবি। এবি একটি সুষম দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে 2a, ভর হচ্ছে m, এবং তার প্রান্ত বিন্দু এতে যদি তুমি একটা অক্ষ কল্পনা করো, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। এতটুক কি ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে লিখবো? ধরি আমি বর্ণনাটা শুধু ম্যাথমেটিক্যাল টার্ম লিখে দিই, বর্ণনা তো আর লিখে দেওয়ার দরকার নাই, বর্ণনা বলে দিচ্ছি একভাবে। ধরি
এ বি একটি সুষম দ্বন্দ্ব যার দৈর্ঘ্য হচ্ছে 2a এবং ভর হচ্ছে m। এক্স ওয়াই হচ্ছে দণ্ডের এ বিন্দুতে একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুতে একটি নির্দিষ্ট অক্ষ। এই অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। জি ওকে। স্যার। এখন অক্ষের প্রান্ত বিন্দু মানে এ বিন্দু হতে এক্স দূরত্বে আমি দণ্ডের ছোট্ট একটা অংশ নিলাম যার নাম দিলাম পি কিউ। ছোট্ট একটা অংশ নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স। কি বলবো? অক্ষের প্রান্ত বিন্দু এ বিন্দু হতে এক্স দূরত্বে এক দণ্ডের একটি ছোট্ট অংশ পি কিউ নেই যার দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ঠিক আছে? তাহলে আমরা এ বি দণ্ডের দৈর্ঘ্য কত? এ বি দণ্ডের দৈর্ঘ্য কত? 2a। ভর কত? এম, নাকি? তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? একক দৈর্ঘ্যের ভর m/2a হবে নাকি হবে না? হবে? এতটুকু বুঝেছো? জি। টু এ দৈর্ঘ্যের ভর m, এক জি দৈর্ঘ্যের স্যার। ভর হচ্ছে m/2। বাই টু। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। ওকে। জি। তাহলে আমি এখন যে ছোট অংশটা নিচ্ছি তার দৈর্ঘ্য কত? পি কিউ। অতএব পি কিউ অংশের ভর কত হবে? পি কিউ এর দৈর্ঘ্য কত? ডেল এক্স। ডেল এক্স এর ভর কত হবে? এম গুণ del x/2a, ঐকিক নিয়ম। তাহলে কত লিখবো? এম গুণ del x/2a। এতটুক বুঝা গেছে? এতটুক ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। এতটুক ক্লিয়ার? হ্যাঁ। জি। জি। ওকে। এখন আমি চিন্তা করো যে এই যে এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি কিউ অংশের ভ্রামক বের করি। তাহলে পি কিউ এ বিন্দু হতে এক্স দূরত্বে দূরত্বে পি কিউ অংশের ভ্রামক। ভ্রামকের সূত্র কি? এম আর স্কয়ার না? এম আর স্কয়ার না? ভ্রামকের সূত্র কি? ভ্রামকের সূত্র ভর গুণ দূরত্বের বর্গের গুণফল এর সমষ্টি। জি যেহেতু স্যার। আমি ছোট্ট একটা অংশ নিছি, ধরলাম যে তার ভর হচ্ছে ডেল এম। তাহলে ভ্রামক আমি যদি এইভাবে লিখি, ডি আই সমান ডেল এম এক্স স্কোয়ার লেখা যাবে নাকি যাবে না? এতটুকু বোঝা গেছে কিনা দেখ। জি স্যার। ওকে। তাহলে আমি ডি আই, ক্ষুদ্র অংশ যেহেতু ভরকে ক্ষুদ্র ধরছি, ভ্রামকেও ক্ষুদ্র ধরলাম, ডি আই সমান এম মানে কত? ডেল এম মানে কত? এই যে এটা পেয়েছিলাম, কত? এম del x/2a এক্স স্কোয়ার। এটাকে একটু সাজাও। ডি আই সমান m/2a এক্স স্কোয়ার ডেল এক্স। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এটা আমি কার বের করছি? আমি এই যে ছোট্ট অংশ পি কিউ এর বের করছি, ছোট্ট অংশ পি কিউ এর। এরকম অসংখ্য ছোট্ট ছোট অংশগুলা যোগ করলে পুরা দণ্ডের ভ্রামক পাওয়া যাবে নাকি যাবে না? পি কিউর মতো ছোট ছোট অংশগুলো যদি আমি যোগ করি তাহলেই তো পুরাটার পাবো নাকি? তাহলে জি স্যার। অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডের ভ্রামক হবে। তাহলে আমরা দিব এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডের ভ্রামক কত হবে? সমগ্র দণ্ডের ভ্রামক তখন আই হবে, এবং সেটা কি হবে? ছোট ছোট ভ্রামক গুলোর সমষ্টি। তাহলে আমি ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। ইন্টিগ্রেশনকে সমষ্টি সমষ্টি বোঝায় নাকি বোঝায় না? জি স্যার। এতটুকু ক্লিয়ার কিনা?
ছোট অংশের জি স্যার। ভ্রামককে সমষ্টি ইন্টিগ্রেশন করলেই সমগ্র অংশটা পাওয়া যাবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো আই সমান, এখন সমগ্র অংশ মানে পুরা দণ্ড, অক্ষ কোথায় বসাইছি? এ বিন্দুতে, শেষে হয়েছে বি বিন্দুতে, পুরাটার দৈর্ঘ্য কত? 2a না? পুরাটার দৈর্ঘ্য কত ছিল তাহলে? লিমিট হবে 0 থেকে 2a। হুম, ঠিক আছে, তারপরে এম 2a, তারপরে আমি এখানে দিব এক্স স্কোয়ার। যখন ইন্টিগ্রেশনের চিহ্ন আসবো তখন এই যে ডেল এক্সটাকে আমি লিখবো ডি এক্স আকারে। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? তাহলে জি আই সমান আমি কত দিতে পারি? m/2a, 0 to 2a এক্স স্কোয়ার ডিএক্স। তার ইন্টিগ্রেশন করো, m/2a x³ বাই 3 লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। তাহলে m/2a তাহলে কত হবে? 2a³ বাই 3 -0। তাহলে কত হবে? m/2a গুণ 8a³ বাই 3, আর ওই পাশে তো 0 আসবে, তাহলে 2 দিয়ে কাটাও, 2 দিয়ে কাটালে কত আসবে? 2 দিয়ে কাটালে আমার আসবে 4/3 m²। এটাই হচ্ছে দণ্ডের প্রান্ত বিন্দুতে অক্ষ বিবেচনা করলে তার ভ্রামক। এটা মুখস্থ রাখতে হবে অন্য অঙ্কের জন্য। আর এই অঙ্কটাও 2022 সালে পরীক্ষাতে আসছে, NHU 2022। তো তখন এটা ছোট প্রশ্নের জন্য আসছে, এবং এই ইনফরমেশনটা আমার মনে রাখা লাগবে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। ক্লিয়ার? সেম এই জি প্রশ্নটা জি স্যার। অন্যভাবেও থাকতে পারে। সেম এই প্রশ্নটা থাকবে এইভাবে, তোমাকে বলবে যে দণ্ডের মধ্যবিন্দু, দণ্ডের মধ্যবিন্দুতে ভ্রামক নির্ণয় করো। কি? একটি সুষম দণ্ডের, সুষম দণ্ডের মধ্যবিন্দুতে ভ্রামক নির্ণয় করো। এরকম প্রশ্ন থাকবে। তাহলে এখন দেখো, আগের মতো তোমার কাছে এবি একটি দণ্ড আছে, যার ভর হচ্ছে এম এবং দৈর্ঘ্য হচ্ছে 2a। ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে 2a। এখন এবি দণ্ডের মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু আমি এখানে দিলাম সি তে, এক্স ওয়াই অক্ষ বিবেচনা করি। এবি দণ্ডের মধ্যবিন্দুতে সি বিন্দুতে এক্স ওয়াই অক্ষ বিবেচনা করি, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দণ্ডের ভ্রামক নির্ণয় করতে হবে। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এখানে কত থাকবে? 2a এর অর্ধেক এ হবে, এই পাশে আরো এ থাকবে। আমার কথা বোঝা গেছে? তো জি স্যার। এখন আগের মতো আমরা দিব এবি দণ্ডের ভর কত? এম। এবি দণ্ডের দৈর্ঘ্য কত? 2a। এ অতএব টু এ একক দৈর্ঘ্যের ভর ভর m/2 এম হবে। বাই টু এ। টু এ। বুঝেছি? এতটুকু পর্যন্ত জি। ক্লিয়ার কিনা দেখো। এখন সি বিন্দু থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ নিলাম, যার নাম হচ্ছে পি কিউ। ঠিক PQ। আছে, এবি থেকে এক্স দূরত্বে একটি ছোট্ট অংশ নেই, যার নাম পি কিউ, এবং যার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। যার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স বা ডেল এক্স, কোনো সমস্যা নেই, যে কোনো ডেল একটা এক্স। ডেল এক্সই ধরবা। জি স্যার। যার দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স। ওকে, তাহলে আমি লিখবো এরকম: এবি দ্বন্দ্বের মধ্যবিন্দু সি তে এক্স ওয়াই অক্ষ এর সাপেক্ষে দ্বন্দ্বের কি নির্ণয় করতে হবে? ভ্রামক। চার
উত্তর জাড্ডা ভ্রামক। জাদ্য ভ্রামক নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, এই লাইনটুকু ক্লিয়ার? জি জি স্যার। ওকে, জাদ্য ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে অতএব সি বিন্দু হতে এক্স দূরত্বে, সি বিন্দু হতে এক্স দূরত্বে, ঠিক আছে, পি কিউ একটি ক্ষুদ্র অংশ, আচ্ছা, দূরত্বে একটি ক্ষুদ্র অংশ পি কিউ বিবেচনা করি, পি কিউ বিবেচনা করি, যার দৈর্ঘ্য কত, ডেল এক্স। অতএব ডেল এক্স দৈর্ঘ্যের ভর কত হবে, m/2a del x। এম বাই টু এ ডেল এক্স। del x। এটা কিভাবে আসছে সেটা কি বলা লাগবে না ক্লিয়ার? বুঝছি। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। দেখো, আমরা ঐকিক নিয়মে টু এ দৈর্ঘ্যের ভর এম, একক দৈর্ঘ্যের ভর এম বাই টু এ, আমার দৈর্ঘ্য এখন কত, ডেল এক্স, ডেল এক্স দৈর্ঘ্যের ভর del কত x হবে, equal এম বাই m/2a। ডেল এক্স। বোঝা গেছে? এখন এই জি। যে দৈর্ঘ্যের ভরকে আমি নাম দিলাম ডেল এম। তাহলে এখন আমি দিব যে পি কিউ অংশের জন্য জাদ্র ভ্রামক কত হবে, ছোট, পি কিউ যেহেতু ছোট অংশ তার জাদ্র ভ্রামকও ছোট হবে, ধরলাম যে ডিআই সমান, তার জাদ্র ভ্রামক বের করার জন্য কি লাগবে, জাদ্র ভ্রামক বের করার জন্য আই সমান কত লাগে, এম আর স্কয়ার লাগে নাকি লাগে না? জি তাহলে স্যার। এম মানে কত, এম মানে হচ্ছে ডেল এম, আর স্কয়ার মানে দূরত্ব, আমি দূরত্ব কত দূরত্বে ধরেছি, এক্স দূরত্বে, আমি কত দূরত্বে ধরেছি, এক্স দূরত্বে, তাহলে ডেল x এম এক্স, দূরত্বে। ডেল এম এক্স স্কয়ার লেখা যাবে নাকি যাবে না? তাহলে এটাকে আমি একটু সাজাই, ডিআই সমান, আমি দিলাম ডেল এম এর মান বসাই, ডেল এম এর মান হচ্ছে এম বাই টু এ এক্স স্কোয়ার ডেল এক্স। এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? অতএব জি জি স্যার। সমগ্র দ্বন্দ্বের আমি কি বের করব, জাদ্র ভ্রামক সমান, এটাকে ক্যাপিটাল আই দিব, ইন্টিগ্রেশন অফ ডিআই। তাহলে ছোট অংশের জাদ্র ভ্রামক যোগ করলে পুরাটার পাওয়া নাকি? তাহলে এখন দেখ, ডিআই এর মান বসাই আগে, এম বাই টু এ এক্স স্কোয়ার ডিএক্স, মান তো বসালাম। এখন লিমিট কিভাবে নিব দেখো, লিমিট আমি তো এই অংশটা বের করছি, এই ছোট অংশটা, মানে এইটাকে সি কে মূল বিন্দু ধরে এই যে বের করছি, আমাকে তো এই দিকের অংশটা বের করা লাগবে, লাগবে নাকি লাগবে না? তাহলে এটাকে যদি মূল বিন্দু হিসেবে বিবেচনা করা হয় তাহলে এই দিকে হচ্ছে কি পজিটিভ, আর এই পাশে হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমার সমগ্র দণ্ড বের করতে হলে নেগেটিভ এ থেকে পজিটিভ এ পর্যন্ত যেতে হবে নাকি হবে না? জি স্যার। আগেরটাই ছিল দ্বন্দ্বের প্রান্ত বিন্দুতে থাকায় এটাকে মূল বিন্দু বিবেচনা করলে পুরো দৈর্ঘ্যটা ছিল টু এ, কিন্তু এখন মধ্যবিন্দুতে বিবেচনা করার কারণে অর্ধেক হয়ে গেল এদিকে এ আর এদিকে এ। এটা যদি মূল বিন্দু বিবেচনা করো, ডান দিকেরটা পজিটিভ হবে, বাম দিকেরটা কি হবে, নেগেটিভ। তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত নেওয়া লাগবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে জি এখানে স্যার। আমি দিব মাইনাস এ থেকে এ। দুইটা সিচুয়েশনের জন্য কিন্তু দুই ধরনের হিসাব, মাঝখানের লেখাগুলো প্রায় সেম কিন্তু হিসাবটা দুই ভাবে আসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। তাহলে জি আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে আমি কি নিব, এম বাই টু এ কে বাইরে নিলাম, মাইনাস এ থেকে এ এর এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করব। তাহলে এম বাই টু এ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত, এক্স কিউব বাই থ্রি, এ উপরে নিচে হচ্ছে মাইনাস এ। তাহলে এম বাই টু এ আমি ওয়ান বাই থ্রি কে বাইরে নিয়ে আসলাম, এই যে থ্রি যেটা ওয়ান বাই থ্রি আকারে বাইরে নিয়ে আসলাম, এটাতে দিলাম এ কিউব মাইনাস মাইনাস এ কিউব।
তাহলে কত হবে? m/6a, a কিউব প্লাস a কিউব হবে। जी। প্লাস হবে কিনা দেখো এখানে, जी सर। মাইনাসের হোল কিউব মানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তার মানে কত লেখা যাবে? তার মানে আমরা प्लस। লিখতে পারবো m/6a গুণ 2a কিউব, দ্যাট ইজ m/3a² লেখা যাবে নাকি যাবে না? जी सर। তাহলে এই দুইটা জিনিস তোমার মেমোরাইজ করে রাখতে হবে। এগুলা পুরাটাই অঙ্ক হিসেবে আসছে, এবং অন্য অঙ্কে কাজ করার জন্য এই দুইটা রাখতে হবে। একটা কি ছিল, প্রান্ত বিন্দুতে যখন ছিল তখন 4/3 m² ছিল, যখন মধ্যবিন্দুতে রেখেছি তখন হবে m/3a²। ওকে, বুঝা গেছে? এই जी দুইটা सर। তোমার রাখতে হবে, মনে রাখতে হবে। এছাড়াও তোমাকে আরো কিছু ছোট ছোট নিয়ম মনে রাখা লাগবে, যেগুলার প্রমাণ দরকার নাই, কিন্তু এই নিয়মগুলো তোমাকে কাজে নিয়ে আমরা বাকি অঙ্কগুলো সলভ করব। এখন উদাহরণ 4 দেখ, উদাহরণ 4। যারা সায়েন্স বি পড়তেছো, উদাহরণ 4, সেখানে বলা আছে যে একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে এর জাব্য ভ্রামক নির্ণয় করো। ও, ব্যাসের সাপেক্ষে এটা চলে আসছে, এটা 2023-এ চলে আসছে, তাহলে এটা অফ। তবে এর সূত্রটা মুখস্থ রাখতে হবে, ½ m r², এটা মুখস্থ রাখতে হবে। ওকে, এরপরে আমার এখানে লাগবে এটার সাপেক্ষে সে। তাহলে তোমরা যাও 8 নাম্বারটায়, 8 নাম্বার, 8 নাম্বার। আজকে 8 নাম্বারটা পরে বাদ দিয়ে দিব, আর এখানকার থিওরি আছে, এটা আগামী ক্লাসে শেষ করে ফেলবো। ওকে, দেখো, ব্যাসের সাপেক্ষে একটি ফাঁপা গোলকের জাব্য ভ্রামক নির্ণয় করো, যার অন্ত এবং বহি এবং অন্ত ব্যাসার্ধ যথাক্রমে এ এবং বি। ঠিক বি আছে? বি ওকে, প্রশ্নটা আর লিখলাম না, খালি প্রমাণটা শুরু করে দেই তাহলে। জি স্যার। ধরো তোমার কাছে একটা ফাঁকা গোলক আছে, তোমার কাছে একটা ফাঁকা গোলক আছে, এটা যার ভর হচ্ছে এম। তাহলে ফাঁপা গোলক মানে কি, ভিতরে খালি। ঠিক আছে, মনে করো টেনিস বলের মতো, টেনিস বলের মতো। তাহলে আমার চিত্রটা আসবে এইভাবে, ঠিক আছে? তাহলে আমি দিব যে, ধরি ফাঁপা গোলকের ভর কত হবে? এম। প্রশ্নে তার বহিঃব্যাসার্ধ বলছে এ, এর কি বহিঃব্যাসার্ধ, ঠিক আছে, জি। বহিঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ বি। এ, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে। বি। ওকে, এতটুকু আমাকে দেয়া আছে। এখন দেখো, আমরা সাধারণত কি করি, ভ্রামক বের করার ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি? ভর গুণ দূরত্ব স্কয়ার, এটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, ভর গুণ দূরত্ব স্কয়ার, এটা দূরত্ব আমরা apply স্কয়ার। করি। ওকে, তাহলে এখন মনে করো ভর কার সাথে রিলেটেড? র ইকুয়াল টু m/v জানা আছে। বি। জি जी স্যার। सर। ওকে, তাহলে ভর বের করতে হলে আমাকে আয়তন সম্পর্কে জানতে হবে। ভর বের जी করতে सर। হলে এম সমান কত? র ভি। তাহলে ভর रोवी। যদি ভর বের করতে চাই, তাহলে ঘনত্বের তো কোনো পরিবর্তন হবে না, আয়তন সম্পর্কে আমার জানতে হবে। সেজন্য আমাকে গোলকের আয়তন জানতে হবে। গোলকের আয়তনের সূত্র কি? ফোর গোলকের, বাই থ্রি फोर পাই बाई थ्री पाई आर। पाई आर আর क्यूब কিউব। में। হ্যাঁ, তাহলে হুম। গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³ আর নাকি? और কিউব। যেহেতু আমার जी सर। এখানে জি। গোলকটা ফাঁপা, তাহলে বাইরের ব্যাসার্ধের গোলক থেকে ভিতরের ব্যাসার্ধের গোলকটা বাদ দিতে হবে। বিউ। জি। তাহলে जी। আমরা দিব এইভাবে, ফাঁপা গোলকের আয়তন কত হবে? 4/3 পাই। থ্রি পাই আমাদের দুই এ কিউব ব্যাসার্ধ কত? মাইনাস বি এ কিউব। কিউ কিউব মাইনাস বি কিউব। বি কিউব। বুঝেছি না বুঝিনি? जी सर। এতটুকু বুঝছি। পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। ওকে, जी सर। তাহলে এটা হচ্ছে ফাঁপা গোলকের
তাহলে আমরা দেখো, তাহলে আমরা একক আয়তনে, ঠিক আছে, চাপা গোলকের ভর কত হবে? পুরাটার ভর ধরছি n। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ভি আয়তনের জন্য ভর হচ্ছে m, একক আয়তনের জন্য ভর হবে কত? m/v। এখানে যেহেতু একক আয়তনে বের করতে চাচ্ছি, তাহলে একক আয়তনের জন্য ভর কত হবে? m/v। m v মানে m by m, v আর ভি মানে হচ্ছে আয়তন, এটা 4 by ভি 3 মানে, pi a cube minus b cube তাহলে 4/3 পাই a কিউব a cube মাইনাস বি minus কিউব লিখতে পারি। এটাকে জি সাজাও, তাহলে কত আসবে? 3m উপরে উঠবে, 4 পাই এ কিউব a মাইনাস cube বি কিউব। b cube এতটুক পর্যন্ত কার কোনো অসুবিধা আছে কিনা আমাকে বল। না স্যার ওকে, তাহলে এটা হচ্ছে ফাঁপাগুলোকে একক আয়তনের ভর আমরা বের আয়তনের করলাম, ভর ঠিক আছে। ওকে, এখন আমরা কি করলাম, যখনই আমরা জড়তার ভ্রামক বের করতে চাই তখন কি বড় অংশটা থেকে একটা ছোট্ট অংশ নিয়ে ছোট্ট অংশের জন্য আগে জড়তার ভ্রামক বের করি, তারপরে ইন্টিগ্রেশন করি না, ঠিক আছে। জি তাহলে এখানেও সেম একই কাজ করব। আমি মনে করো, ধরো এখান থেকে আর দূরত্বের একটা ছোট্ট বৃত্ত কল্পনা, এই ছোট্ট বৃত্ত কল্পনা, ছোট্ট বৃত্ত কল্পনা করি। তাহলে আমি, যেহেতু গোলকের জন্য দুইটা বৃত্ত ছিল, ফাঁপা গোলক, সেজন্য এখানে এখানে আর ব্যাসার্ধের দুইটা গোলক আমি বিবেচনা করি। একটার ব্যাসার্ধ আর, আরেকটার হচ্ছে r+Δr। তাইলে r+Δrটা ভিতরে থাকবে না বাইরে থাকবে? মনে করো আমি দুইটা গোলক কল্পনা করি, একটার ব্যাসার্ধ হচ্ছে আর, আরেকটা হচ্ছে r+Δr। তাহলে সেই রকম বাইরে থাকবে নাকি থাকবে না? ওকে, তাহলে আমি কি করলাম, ওকে। আমি লিখবো এইভাবে, ফাঁপা গোলকের পুরুত্বের মধ্যে আমি লিখবো ফাঁপা গোলকের পুরুত্বের মধ্যে গোলক, আমরা বর্ণনাটা আর না লিখি, গোলকের আয়তন, ফাঁপা গোলকের পুরুত্বের মধ্যে সমকেন্দ্রিক দুইটা গোলক কল্পনা করি, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে r+Δr, ঠিক আছে। এখন গোলক যদি কল্পনা করি, তাহলে এই দুইটা গোলকের আয়তন কত হবে? গোলকের সীমাবদ্ধ আয়তন কত হবে? 4/3 পাই কত হবে? r+Δr হোল কিউব মাইনাস r কিউব লেখা যাবে নাকি যাবে না? এটা বোঝা গেছে কিনা যাবে দেখ। তাহলে ফোর ইয়েস বাই স্যার। থ্রি পাই এটাকে a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙাও, a কিউব প্লাস 3r² Δr প্লাস 3r Δr² প্লাস Δr³ মাইনাস আর কিউব কিউব লেখা যাবে আর কিউব নাকি যাবে না? আর কিউব, জি আর কিউব স্যার। কাটা যাবে, তাহলে কত থাকবে? 4/3 পাই কি থাকবে? থ্রি 3 আর r স্কোয়ার square ডেল del আর, r 3r Δr² ডেল আর কিউব। plus del r cube এখন দেখো ডেলার হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, তাহলে ডেলারের বর্গ এবং ডেলার কিউব আমরা বাদ দিয়ে দিব, তাহলে কত থাকবে? 4/3 পাই গুণ 3r² ডেলার থাকবে। বুঝেছি না বুঝিনি? আমি কি জি করব, আমার তো ডেলার হচ্ছে খুব ছোট, তাহলে ডেলারের স্কয়ার আরো ছোট হবে, ডেলারের কিউব আরো ছোট হবে। যেহেতু এরা খুব ছোট, এদেরকে নেগলিজিবল ধরে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা শুধু ডেলার রাখ, তাহলে কত আসবে? 3 3 কাটা যাবে, 4r² ডেলার। বুঝেছি, বুঝেছি না বুঝিনি? কি, আচ্ছা আসো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার ওকে, এখন দেখো আমরা
হুম, এটা তো বাদ দিলেই হলো এটা। তাহলে এখন দেখো আমাদের ক্ষুদ্র গোলকের ভর, আমাদের ক্ষুদ্র গোলকের ভর কত হবে? আমাদের যে গোলকটা এখন পেয়েছি তার আয়তনের পার্থক্য হচ্ছে এত। তাহলে এত পার্থক্যের জন্য ভর, এটা 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 আয়তন না? এটা আয়তন কেমনে দেখো, আয়তনের পার্থক্য আয়তন হবে। এই যে এটা হচ্ছে ফাঁপা গোলকের যার ব্যাসার্ধ আর এবং আর প্লাস ডেল আর এর ব্যাসার্ধের বিশিষ্ট আয়তনের দুইটা গোলকের পার্থক্য, পার্থক্য একটা আয়তন হবে নাকি হবে না? আয়তনের একক দেখো এখানে কত আছে, আর স্কোয়ার ডেল আর। আর স্কোয়ার কই মাত্রা? দুই মাত্রা। ডেল আর হচ্ছে এক মাত্রা, তিন মাত্রা। তিন মাত্রা মানেই হচ্ছে আয়তন। তাহলে এই আয়তনের জন্য ভর কত হবে? একক আয়তনের জন্য ভর আমরা কত পেয়েছি? একক আয়তনের জন্য ভর আমরা পেয়েছি এত, নাকি? তাহলে এখন আমরা দিব অতএব, অতএব ফোর আর স্কোয়ার, ফোর, এখানে পাই কোথায়? ফোর পাই, ফোর পাই, ফোর পাই, ফোর পাই আর স্কোয়ার ডেল আর। আয়তনের জন্য ভর কত হবে? আয়তনের জন্য ভর কত হবে? আমাদের ভরের কত পেয়েছিলাম? থ্রি বাই থ্রি এম ফোর পাই এ কিউব মাইনাস বি কিউব গুণ ফোর পাই আর স্কোয়ার ডেল আর। লেখা যাবে? ফোর পাই কাটা যাবে, তাহলে কত থাকবে? তাহলে থাকবে থ্রি এম থ্রি থ্রি এম এম আর স্কোয়ার আর স্কোয়ার ডেল আর এ আর কিউব বাই মাইনাস বি কিউব। বি কিউব। ওকে, জি স্যার। এতটুকু বুঝেছি। এখন আমরা এটা কি পেলাম? এটা হচ্ছে ভর পেলাম। আমরা জাদ্য ভ্রামক বের করার জন্য কি লাগবে? জাদ্য ভ্রামক বের করার জন্য কি লাগবে? বর গুণ দূরত্ব লাগবে। হ্যাঁ, এখন দেখো জি আমরা ব্যাসের সাপেক্ষে পুরুত্বের জাদ্য ভ্রামক যদি বের করতে চাই তাহলে সেটা লাগবে এরকম, এটা সূত্র, টু বাই টু থ্রি বাই থ্রি ভর ইন্টু ভর বিস্তারের গুণ স্কোয়ার। ব্যাসার্ধ স্কয়ার, ভর গুণ স্কোয়ার ব্যাসার্ধ স্কয়ার। স্কোয়ার। তাহলে টু বাই থ্রি এটা সূত্র, কিন্তু এটা হচ্ছে বেশের সাপেক্ষে আমরা যেটা পরীক্ষাতে আসছে দেখে, মানে অনেক টপিক বাদ দিচ্ছি আসে না দেখা, সেটার একটা সূত্র এখানে কাজে লাগবে। টু বাই থ্রি ভর গুণ ব্যাসার্ধ স্কয়ার। তাহলে ভর কত? ভর একটু আগে বের করছি, কত? থ্রি এম থ্রি এম বাই এ কিউব মাইনাস বি কিউব ইন্টু থ্রি আর এম স্কোয়ার ডেল আর। আর স্কয়ার ডেল আর, এখানে কত হবে? বাই এ কিউব মাইনাস এ বি কিউব কিউব মাইনাস বি কিউব বিয়োগ ব্যাসার্ধ স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার। আর তাহলে স্কোয়ার। মোটের উপর কত পেলাম আমরা? আমরা এখানে পেলাম, আমরা এখানে পেলাম কত? আহ টু এম থ্রি টু আর থ্রি এম কাটা আর যাবে, আর জি টু এম, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আর আর ফোর ডেলার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে পরের অংশটা দেখি। পুরাটার জাদ্য ভ্রামক কত হবে? আই সমান, আই সমান কি হবে? টু এম বাই, জি 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 বলেন। না, অপশনালি ফেল থাকলে সমস্যা নেই। এখন এটা হইলো কি, সে ওই যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার অনেকগুলাতে দিতে পারবে না আর কি, বুঝছেন? তাকে ওইটা, ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তার এটার, মানে ইউনিভার্সিটিতে একটা মার্কস চাইবে, সেই তো এই মার্কস পাই নাই, ঠিক না? ওই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিতে হবে। ওকে।
জি জি। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। তাহলে আমি পুরাটার যদি জাতীয় ভ্রামক বের করতে যাই, 2m/a³ - b³ ইন্টিগ্রেশন, আমাদের ছোট ব্যাসার্ধ বি উপরে, নিচে বড় ব্যাসার্ধ উপরে থাকবে, আর r⁴ এই আর থাকবে। তাহলে কত আসবে? 2m/a³ - b³, r4 কে করলে r5/5, ফাইভ। এরপরে আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে, তাহলে কত হবে? 2m/a³ - b³ গুণ 1/5 a⁵ এটা আসবে। ওকে, a⁵ - আসবে। তার মানে আমার আসবে এইভাবে, উপরে থাকবে 2m, নিচে থাকবে 5 a³ - b³ উপরে, a³ - b³ নিচে। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, স্যার। আজকে এতটুকুই থাকুক। আচ্ছা, তোমাদের কালকে যদি চাও কালকে পড়তে পারো, আর যদি পরীক্ষার জন্য বাদ দাও তাহলে কালকে বাদ দিবা, পরের দিন পড়তে পারবো আর কি। ক্লিয়ার থাক স্যার। কালকে অফ থাকুক নাকি? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার ওকে, ওই তাহলে যে আমি এই ক্লাসটা, আর আগের আগের আগে কোন ক্লাসটা বাকি ছিল? স্যার আগের ক্লাস। আচ্ছা, আমি দেখে দিব না, অসুবিধা নেই, এই দুইটাই আজকে দিয়ে দিব। ওকে। স্যার ওই ইনকোর্স স্যার তিনটা সাবজেক্ট স্যার ম্যানেজ করা কঠিন হয়ে যেতেছে। তিনটা সাবজেক্ট ম্যানেজ করা কঠিন হবে তোমাদের? লাস্ট দিনে কয়টা? একটা? না স্যার, লাস্ট দিনে তিনটা দুইটা। দুইটা স্যার। আহ, স্যার এখানে যে আমার তো সমস্যাটা কি সেই ওই যে ডিফারেন্সিয়াল সেই জিওমেট্রি স্যার, ওই যে এই অধ্যায় তো স্যার একটু বেশি বড়, মানে থিওরাম সহ অঙ্ক তো স্যার রিলেটেড আছে, মোটামুটি করা যায়, কিন্তু থিওরাম এগুলা একটু বেশি আর কি স্যার। আর ওই যে কমপ্লেক্সের স্যার প্রথম অধ্যায়ে তো বাক্য একটা প্রবলেম, এটা বড়